ভালো ছিলাম, ঘুমে ঘুমে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে দীর্ঘ 1 বছর আলাদা থাকার পর রাস্তায় স্ত্রীকে দেখতে পেয়ে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার বউ বলে টানাটানি করেন লিটন আকন নামের এই যুবক। এ যেন বউ নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে গেছে দুই পুরুষের মাঝে, এবং তা দেখতে ভিড় জমে যায় ওইখানের সাধারণ জনগণ। গেল বৃহস্পতিবার দুপুরে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে। একটি ছেলে একটি মেয়ের হাত ধরে টানাটানি করছে, দু একজন ছেলেটিকে বাধাও দিচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি থামাতে আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন তাদের ডেকে তার চেম্বারে নিয়ে যান এবং স্বামী স্ত্রী জেনে তাদেরকে বাড়িতে গিয়ে ঝামেলা নিরসন করতে বলেন। আমার সোনার বাংলাদেশে এগুলা কি চলতেছে? একজনের বউ আরেকজনের লয়ে জিগিতেছে, আবার বউয়ে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালেক। এটা আমাদেরকে মানে আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানাইতেছে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আইয়ামে জাহিলিয়াতের যুগের চাইতে আরও নিকৃষ্ট হয়ে গেছে। মানে মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছুই নাই। কি আশ্চর্য ব্যাপার রে ভাই! মানে কিভাবে সম্ভব একজন স্ত্রী তার মানে স্বামীর গোপনাঙ্গ কীভাবে কাটতে পারে? মানে এটা কীভাবে সম্ভব? আবার একজনের বউ আরেকজনের টানাটানি করতে আছে। এগুলা আসলে একমাত্র কারণ হচ্ছে ধর্মীয় বিবেক, জ্ঞান, নলেজ মানে না থাকার কারণে। ধর্মীয় জ্ঞান শিক্ষা না থাকার কারণেই বাংলাদেশে দিন যত যাচ্ছে জাহিলিয়াতের সংখ্যা, পশুত্বের সংখ্যা ততই বাড়তেছে। বাংলাদেশে বাড়ছে জনসংখ্যা, কিন্তু কমছে মানুষ। মানুষ হওয়া এত সহজ না। বাড়ছে বাংলাদেশে, বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ।